ভাই ছিন্ন দেহটা ভাই রেল লাইনে পড়ে রয়েছে ভাই। আমার ভাই মরার আগে একটা স্ট্যাটাস দিয়া দুনিয়া থেকে গেছে ভাই। আমি রাত্রে আইছি আমার বাইরে খুঁজতে রেল লাইনে, আমি পাই নাই। আমার বাইরে ফোন দিয়ে কইছি ভাই আমি শেষবারের মতো তোমার একটু মুখে চড়ে ধরতে চাই, আমি কই তুমি আমার বলো আমি আসি। কই না তুই সকালবেলা 1-1.5 ঘন্টার মধ্যে খুঁজলে আমার পেয়ে যাবি, তুই যে জায়গায় আসোস ওই জায়গা থেকে 1-1.5 ঘন্টা খুঁজলে আমার কাটা মৃতদেহটা তুই পেয়ে যাবি। আমার ফোনে 7% চার্জ আছে ভাই, আমি একটা স্ট্যাটাস লিখতে চাই, আমার এখন ফোন দিয়ে ডিস্টার্ব করিস না, স্ট্যাটাসটা লিখতে দে। আমি ফোনটা কাইটা আমি আমার ফুপুর বাসা থেকে মোটর সাইকেল নিয়ে আমার ছোটো ভাই মামুন্ডু নিয়ে দৌড়ায় ওই সাইড এই সাইড সব খুঁজছি ভাই, পাই নাই। রেল লাইন দিয়া ওই মসজিদ পর্যন্ত আসছি হাঁটতে হাঁটতে, ক্রসিংয়ে মোটর সাইকেলটা রাইখা পরে মোটর সাইকেল দিয়ে এই পর্যন্ত আসছি। জানি না আল্লাহর কি ইশারা, আমি এতক্ষণ বাইক হয়ে ডাকি নাই, আমি এই জায়গাটায় আইছি আমি ভাই ভাই করে ডাকছি ভাই ভাই 5-6 বার ডাক দিছি। অন্ধকার ঘুটঘুটে পরে গেছি গা ওই সাইডে মোটর সাইকেল দিয়ে ঘুরে চলে গেছি। ফজরের নামাজ পড়ে আইসা দেখি ভাই এই জায়গাটায় আমার মায়ের দেহ ছিন্ন বিচ্ছিন্ন, এক এক জায়গায় ছিটটা বিটটা মাথা মুথা পা গিলা করছে সব আলাদা ভাই। ওরে ভাই রে, আমার ভাইটা এইভাবে মৃত্যু হইলো। 5 ওয়াক্ত সালাত আদায় করার লোক যদি তার স্ট্যাটাসে সে সম্পূর্ণ বিবরণ দিয়ে গেছে, কার কার জন্য এই অপমানিত হইয়া কার কার জন্য এই মৃত্যুর জন্য দায়ী সবার কিছু লেখা দিয়ে গেছে। আমার ভাবিরে বলছে, সে আইসাই আগে কথা বলছে কি 12টার মধ্যে তুমি আমারে ফোন দিয়া বলবা যে তুমি আমার সাথে ঢাকা যাবা, সংসার করবা, আমরা একসাথে চুকে সংসার করব। আর যদি না বলো তাইলে আমার আর খুঁজা পাবা না। তো আমি জোহরের পরে আমারে ফোন দিছে ভুলে, পরে আমি ফোনটা ধরতে পারি নাই, ব্যাক করছি। ব্যাক করার পরে আমি বলি ও তোর কাছে বলে ফোন চলে গেছে, আচ্ছা তাহলে এক কাজ কর, যেহেতু ফোন দিয়েছি তাহলে আমি বলি তোর বাইরে তো আর পাবি না, এমন এমন অবস্থা। তো আমি তার এইসব কথাবার্তা শুনি ভাই, তো আমি মোটর সাইকেল নিয়ে আসরের নামাজটা পড়ে আমি রওনা দিয়ে দিছি। আমি কখনো হাইওয়েতে মোটর সাইকেল চালাই নাই, কিন্তু নিজের ভাই তো সংকটে আছে, আমার তো পৌঁছাইতে হবে তার কাছে। আমি মোটর সাইকেল নিয়ে আসছি, আসার পরে আমার ভাই ছিল ভাবির এখানে কথা বলতেছিল, কথা বইলা উনি বেরোইছে, সেটা কিন্তু আমার ফুফাতো ভাই বলছে, তার সাথে আমার দেখা হয় নাই। পরে আমি করলাম কি আমার ভাস্তি যেহেতু ওই বাসায় ভাবির সাথে, আমি ওই বাসায় গেলাম, যায় তার তারে অনেক হাত জোর করে অনুনয় করে রিকোয়েস্ট করলাম একটা সংসার এটারে বাঁচতে দেন। মানুষের সংসারে থাকলে অশান্তি হয়, প্রত্যেকটা সংসারে ঝগড়া বিবাদ হয়, কিন্তু সেই ঝগড়া বিবাদের কারণে একজন আরেকজনের ছেড়ে চলে যাবে, এটা কিন্তু ঠিক না। আপনি মা, আপনি তার গার্জিয়ান, যেহেতু তার বাবা নাই, আপনার কাছে সেই জিম্মাদারি। আর একটা ভাইয়ের কাছে একটা বোন হয়েছে আমানত। আপনারা যদি সাহস দিয়া তারে ঘরে রেখে দেন তাইলে উনি তো সাহস পাবে, উনি স্বামীর সংসারে তো যাবে না। আপনারা এতদিন 7 বছর সংসার করার পরে কোনো অসুবিধা নাই। তাদের একটা মাইয়া আছে ফুটফুটে 5 বছরের, এই জায়গাটা 2,15 লাখ টাকা বেচে বর্তমান চেয়ারম্যান তুইন চেয়ারম্যানের কাছে বেচার পরে এখন 4 মাস ধরে কইতেছে হ্যাঁ আর অন্য যাইব না, অন্য এনো তাহার লাগে গড় জমাই তার লাগে। তো আমার যে ভাইটা মারা গেছে সে একটা ইঞ্জিনিয়ার, মাস্টার্স কমপ্লিট, সে কইতেছে আমার মা বাপ ফালায় আমি এখানে থাকতে পারবো না, তুমি আমার সাথে আসো না। আসার কারণে গতকালকে রাত্রে আসার পরে তুইন চেয়ারম্যানের দালা মোশারফ আর রাসেল এই সিন্ডিকেটে তারে আমার সহ দাও দিয়ে দৌড়াই দিছে অসময়। লাস্টে সে ভিক্ষা চাইছে যে আমার সন্তানটা আমার মেয়েটার একটু দেখতে দেন, দিচ্ছে না দেওয়ার কারণে সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে রাত্রে 12টা বাজে ট্রেনের তলে আত্মহত্যা করছে। আমি আমার কাছে বিচারটা চাই, আমার ভাইয়ের বিচারটা যেন বর্তমান সরকার সবাই করে। গত সকাল 7:30 ঘটিকায় আমি সংবাদ পাই যে একজন অজ্ঞাত পুরুষ বয়স অনুমান 40 বছর এর মৃতদেহ পুরানগাঁও সাকিনে ভৈরবগামী রেললাইনের উপর পড়ে আছে, বিকণ্ড অবস্থায় পড়ে আছে। আমি সংবাদ পাই সঙ্গীয় ঘটনাস্থলে আসি, আইসা দেখি মৃতের ভাই ঘটনাস্থলে আছেন, মৃতের ফুফাতো ভাই ঘটনাস্থলে আছেন, মৃতের পরিচয় শনাক্ত হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা টুনা নিশিতা এক্সপ্রেস ট্রেনে রাত্রের 12:35 ঘটিকায়
মৃত্যুবরণ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, আমরা 16 প্রক্রিয়া সম্পন্ন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি।